সুপ্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ক্যাভেক্সি অথবা ক্যাভেক্সি প্লাস। এটি খুব শক্তিশালী একটি মেডিসিন। আজকে এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। কি এবং কেন, কিভাবে, কখন, কতটুকু, কি পরিমাণে খাওয়া উচিত, সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি যারা এটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সঠিক তথ্যগুলো পাবেন। মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর ব্র্যান্ড নাম হচ্ছে ক্যাভেক্সি অথবা ক্যাভেক্সি প্লাস। এটি যে সকল উৎপাদন দিয়ে তৈরি তা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি। ক্যাভেক্সি এবং ক্যাভেক্সি প্লাস এই দুটার মধ্যে পার্থক্য একটু রয়েছে। যেমন ক্যাভেক্সি প্লাসে আপনি যে তিনটি উপাদান পাবেন তা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি। পক্ষান্তরে ক্যাভেক্সি যেটাতে আপনি পাবেন শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন সি, এটাতে ভিটামিন ডি নেই। এই হচ্ছে পার্থক্য। আর আপনি এটাকে দুটা ফ্লেভারে আপনি পাবেন। যেমন একটি হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটি হচ্ছে লেমন ফ্লেভার। যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আসলে ডাক্তারগণ এই মেডিসিনটি কেন প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে এখন আমরা জানব। সাধারণত যারা প্রেগন্যান্ট রয়েছেন, প্রেগন্যান্সিতে ভিটামিন ডি, ভিটামিন সি, ক্যালসিয়ামের অভাব পূরণ করার ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। এছাড়া এটাকে এক ধরনের সাপ্লিমেন্ট হিসাবে দেওয়া হয়। সাধারণত যারা স্পোর্টসের সাথে সম্পর্কিত তাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে এই ভিটামিন সি ও ভিটামিন ডি, ক্যালসিয়ামের কম্বিনেশনে প্যাকেজটি দেওয়া হয়। আপনি খেয়াল করবেন স্পোর্টসের যখন ড্রিঙ্ক দেওয়া হয় সেই ড্রিঙ্কের সঙ্গে এই ধরনের ট্যাবলেটগুলো সাধারণত মেশানো হয়। এছাড়া ভিটামিন ডি, ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাবজনিত যে কোনো সমস্যা বা যে কোনো চিকিৎসা এটি দেওয়া হয়ে থাকে। অনেক সময় বার্ধক্যজনিত কারণে শরীর দুর্বল হতে পারে, বয়স্ক বা বার্ধক্যজনিত রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকেন। এটা খুব সহনয় একটা মেডিসিন, তাই এটার তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে। তবে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। ভিটামিন ডি সম্পূর্ণ গ্রহণের ফলে মাঝে মাঝে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। স্ক্যাবিস অথবা স্ক্যাবিস প্লাস এই ধরনের সমস্যা হতে পারে। যেমন ক্যাভেক্সি অথবা ক্যাভেক্সি প্লাস খাওয়ার নিয়ম সাধারণত বয়স্ক বা বয়ঃসন্ধিকালের ক্ষেত্রে এবং কি প্রাপ্তবয়স্কদের প্রতিটি একটি করে ট্যাবলেট পানি দিয়ে ঘুলে খেতে হবে। সাধারণত এই ট্যাবলেটগুলো এক গ্লাস পানিতে একটা ট্যাবলেট দিলে সঙ্গে সঙ্গে গলে যায়, আর গলার পর সেটা খেতে হয়। যদি শিশুদেরকে একান্ত এটি দিতে হয় তাহলে এটি একটি ট্যাবলেট অর্ধেকটা দিতে হবে। সাধারণত ডাক্তারগণ যেভাবে পরামর্শ দিয়ে থাকেন, তবে যদি আপনি একান্ত এটি শিশুকে দিতে চান তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর দিবেন। ক্যাভেক্সি বা ক্যাভেক্সি প্লাস এটি সাধারণত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে থাকে। তবে একই ক্যাটাগরির অন্যান্য প্রতিষ্ঠান বা মেডিসিন রয়েছে, তবে বাজারে এটি সবচেয়ে বেশি প্রচলিত। ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগেই বলবো, মেডিসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিজেরাও কখনো ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কোনো মেডিসিন খেতে পরামর্শ দেন না। সেক্ষেত্রে আমিও বলবো যে কোনো ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে আপনি কোনো মেডিসিন গ্রহণ করবেন না। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে তারপর এটি সেবন করবেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগেন না কেন,
অবশ্যই মেডিসিন রিলেটেড একজন স্পেশালিস্ট ডাক্তারের শরণাপন্ন হন। তিনি আপনাকে যেটা পরামর্শ দিবেন সেটাই আপনার যথাযথ মতো চিকিৎসা নেবেন। বন্ধু বান্ধবের কথা শুনে বা আত্মীয় স্বজনের কথা শুনে অনলাইনের ভিডিও দেখে কখনোই কোনো ধরনের চিকিৎসা নেবেন না, তাহলে হতে পারে আপনার বিপদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।